ভোটাভুটিতে এই বিলের বিপক্ষে ভোট দেওয়া দরকার, তখনই আমাদের উলুবেড়িয়ার এমপি অনুপস্থিত ছিলেন। কাদের নির্দেশে? খোঁজ নিয়ে দেখলে হয়তো মমতা ব্যানার্জির নির্দেশে অনুপস্থিত ছিল। সুতরাং আগামী দিনে আমরা এখানে প্রার্থী দিচ্ছি। আমরা জনগণের জনপ্রতিনিধিকে পার্লামেন্টে পাঠাবো। জনবিরোধী কোনো নীতি আসলে তার বিরোধিতা যেমন করবে, ভোটে অংশগ্রহণ যেমন করবে, বিরোধিতা করবে, ঠিক একইভাবে উলুবেড়িয়া এই লোকসভা কেন্দ্রের মানুষের যে চাওয়া পাওয়া, অভাব অভিযোগ যেগুলো আছে সেগুলো নিয়েও তিনি সোচ্চার হবেন পার্লামেন্টের মধ্যে। প্রশ্নটা হচ্ছে, আপনাদের বলি, শাসক এত হিংসা পরায়ণ হয়ে উঠেছে, আমাদের কর্মী সমর্থকরা সবাইকে আসতে পারছে না, হিংসা মারামারি, মারছে, মিথ্যা কেস দিচ্ছে। আমি দায়িত্ব নিয়ে একটা কথা বলতে পারি যে 2024 নির্বাচন আসছে, আপনারা দেখতে পাবেন যে জায়গা থেকে আমরা ভোটে কন্টেস্ট করব এমনও বুথ কেন্দ্র আপনারা দেখিয়ে দেব যেখানে আমাদের কোনো সময় আমাদের ঝান্ডা ওঠেনি, কিন্তু সাইলেন্ট ভোটার থাকার পরে সেই সমস্ত বুথগুলোতেও তৃণমূল এবং বিজেপিকে পরাস্ত করে প্রথমে আমরা থাকবো, বুথ ভিত্তিক আমরা সেখানেও জিতবো। এক কথায় সাইলেন্ট ভোটার এবারে আমাদের প্রচুর আছে, সাইলেন্ট ভোটারই কাজ করবে। ঠিক সুইপটা 2011 সালে যে ধরনের সাইলেন্ট ভোটার একটা সরকারকে পরিবর্তন করেছিল, 2024-এ সরকার পরিবর্তনের ইঙ্গিত 2024 দেবে, 2026-এ সরকার পরিবর্তন করবে এই সাইলেন্ট ভোটাররাই। দেখুন, ওটা সময়ে বলবো, প্রেস কনফারেন্স করে আমাদের পার্টির পক্ষ থেকে জানাবে, তবে একাধিক আসনে দেব। তবে এটাও সাথে সাথে বলি, ওই হাসির খোরা খাওয়ার জন্য দেব না, জামানত জব্দ হয়ে যাবে ও কাজ আমরা করব না। যেখানে রীতিমতো লড়াই দিতে পারবো, আমাদের সংগঠন যেখানে শক্তিশালী আছে সেই সমস্ত জায়গাগুলোতে আমরা প্রার্থী দেব। দেখুন, আমি আবারও বলছি, মন্দিরে গিয়ে ফিতে কাটা, মসজিদে মাজারে গিয়ে চাদর চড়ানোর মানে সম্প্রীতি নয়। আমাদের দেখার দায়িত্ব, আমি মনে করি সম্প্রীতি ওটাই যেটা ভিন্ন ধর্মবর্ণের মানুষেরা যারা ধর্মের স্থানে যাচ্ছে, পূজা অর্চনা, নামাজ, রোজা যা যা করছে, তাতে না কোনোভাবে সমস্যাকে অপশক্তি করতে পারে, সেটাকে রক্ষা প্রথমই কাজ আমি মনে করি। যারা মন্দির মসজিদে গিয়ে, নামটা কি, মাজারে গিয়ে চাদর চড়াচ্ছেন, তার থেকে বড় কাজ হচ্ছে এটাই যে এটাকে রক্ষা করা, এটাকেই আমি মনে করি সম্প্রীতি। কে যে অধ্যাপিকাকে জগ ছুড়ে মেরেছে তার কাছ থেকে এর থেকে ভালো ভাষা আশা করা উচিত হবে না। আর তাকে কে সাই দিচ্ছে, তার কথাকে কে এগ্রি করছে, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ঘোষিত সার্টিফাইড যিনি নটোরিয়াস ক্রিমিনাল, সুতরাং তাদের কথা কম বললেই চলে। তবে আগামী দিনে আইনের মাধ্যমে কে কোথায় থাকবে, কে শ্রীঘরে থাকবে, কে বাইরে থাকবে, কথা হবে। কেউ শালার ছেলে, কেউ শালির ছেলে, কেউ শ্বশুরবাড়ি আত্মীয়, কে হাড়ুয়াতে কাকে কত চাকরি দিয়েছে, ফেক চাকরি, কে কার মেয়েকে কোথায় চাকরি দিয়েছে, সেই লিস্ট আমাদের তৈরি হচ্ছে, আগামী দিনে আইনের মাধ্যমে বুঝে নেওয়া হবে। হ্যাঁ, আমার তো স্বল্প বয়স, তো কি হচ্ছে, ওনার ছেলের বয়সী আমি, তো ছেলের বয়সী আমি হিসাব করলে হয়তো ওনার ছেলের থেকেও আমি ছোট। তো কথা হচ্ছে, রাজনীতির ময়দানে কে পাকা চুল কাঁচা চুল কথা হবে না, এথিক্স নিয়ে কথা চলবে। উনি কি এথিক্সের মধ্যে আছে? সময় কথা বলবে। নাটকের রাজনীতি চলছে, রাম মন্দিরকে দেখিয়ে বিজেপি তার দোসরগুলো যারা আছেন, তার সহযোগী, তারা তাদের ভোটটাকে সুরক্ষিত করে রাখার চেষ্টা করছে। সংহতি মিছিলের নামে পাক সরকার মসজিদ প্রদক্ষিণ বা যেটা যা করছেন, যেখানে যা যাচ্ছেন, সবটা কি একটা সংখ্যা ভোট বেরিয়ে গেছে টেনে আনার চেষ্টা হচ্ছে। আমরা ভুলে যাচ্ছি না, সংহতি মিছিলের কথা বলছেন, সিএ এর সময় এই মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়া কিভাবে সংখ্যালঘুদের ছেলে মেয়েদের নামে মিথ্যা কেস দিয়েছিল। আমরা ভুলে যাচ্ছি না, নূপুর শর্মাকে নিয়ে যখন প্রতিবাদ হচ্ছিল, কোথায় গিয়ে প্রতিবাদের কথা বলছিল। আমরা ভুলে যাচ্ছি না, আজকে উনি সংহতি মিছিলের কথা বলছেন, হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরদের নামকে নিয়ে কিভাবে ব্যঙ্গ করেছিল এই মাননীয়া। এর জবাব আগামী দিনে দেবো, যতই তিনি সংহতি মিছিলের নামে নাটক করুক না কেন। গতকাল দেখেছেন তো, চেয়ার ফাঁকা ছিল, যেখানে দলের সেক্রেটারি কেমন বক্তব্য দিচ্ছে, সেখানকার চেয়ার ফাঁকা আছে, এখানে বুঝিয়ে দিচ্ছে বাংলার মানুষ, তাদের দেখানো নাটকে ফাঁদে পা দেবে না বাংলার মানুষ। দেখুন, সব প্ল্যান পরিকল্পনাতে বেশি বলা যায় না সামনে প্রকাশ্যে। তবে একটা কথা, দুটো প্রশ্ন রয়েছে, কেন অল্প জোট নিয়ে করলে,
আর দ্বিতীয় হচ্ছে পরে পরিকল্পনা। অবশ্যই আমি বলে রেখেছি, আমরা বলেছি আমরা আগামী দিনে ভিক্টোরিয়া হাউসের সামনেই প্রোগ্রাম করব। ভিক্টোরিয়া হাউস অভিষেক ব্যানার্জির পিসির পৈতৃক ভিটে নয়, কালীঘাটের ব্যানার্জি পরিবারদের পৈতৃক ভিটে নয়, মমতা ব্যানার্জির পৈতৃক সম্পত্তি নয়, ওটা জনগণের সম্পত্তি, দেশের সম্পত্তি। ওখানে ভিন্ন রাজনৈতিক দল প্রোগ্রাম করতে পারে, আমরা আগামী দিনে করব। ওরা তো প্রোগ্রাম করতে দিচ্ছিল না, কোর্টের মাধ্যমে আমরা তো প্রোগ্রাম করতে পেরেছি। আগামী দিনে প্রয়োজনে কোর্টের মাধ্যমে ভিক্টোরিয়া হাউসের সামনে প্রোগ্রাম করব। দ্বিতীয় হচ্ছে স্বল্প লোক নিয়ে এখানে করেছি। দেখুন ব্যাপারটা হচ্ছে আমাদের অনেক কর্মী সমর্থক আছে, আমরা যেমন দলের উচ্চ নেতৃত্বদেরকে আবেগকে সম্মান দিই, ঠিক বুথ লেভেলের কর্মীদের আবেগকে আমরা উপেক্ষা করতে পারি না। সেই জন্য আমরা স্বল্প লোক নিয়ে করেছি। আরও বেশি কিছু আছে, পুলিশকে দিয়ে মমতা ব্যানার্জি একটা নোংরা খেলার চেষ্টা করেছিল। আমরা যদি হয়তো 999 জনই হয়তো গুনে নিয়ে আসলাম বা 500-700 আনলাম, এমনও তো ঘটনা ঘটেছে। আমি 42 দিন জেলে গিয়ে অনেক জ্ঞান অর্জন করেছি, এই জন্যই বললাম। ওই সময় মমতা ব্যানার্জির কিছু পুলিশের সাথে কথা বলেছিলাম আমরা, তারাও আমার সাথে গল্প করেছে যে অনেক সময় লোক হয় না প্রোগ্রামে, তাদেরকে সিভিল ড্রেসে ওখানে পাঠিয়ে দেয় ভিড় করানোর জন্য। যদি ওইটা আমার মাথায় ছিল, যদি আমাদের ভিড় করানোর জন্য হয়তো আমরা 500 লোক নিয়ে এসেছি, ওরা 700 পুলিশ ভরে দিয়ে এমনি অনেক ক্যামেরা লাগিয়েছিল ওরা, মানে যদি 700 ভরে দিয়ে 1200 দেখিয়ে আমাদের নামে আমরা কোর্টকে অবমাননা করছি, আবার কেস দিতে বাধ্য। কারণ সুতরাং ওদের ফাঁদে আমাদের পা দেওয়া যাবে না। সেই জন্য আমরা কর্মীদের আবেগ এবং আরও কিছু বিষয় আছে, সবটা প্রকাশ করা যায় না, আরও কিছু হিডেন ব্যাপার ছিল, সেটাকে সামনে রেখে আমরা আমাদের মতো করে প্রোগ্রামটা করেছি। সময় কথা বলবে।